ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়েদের করোনা মহামারীর কারণে ক্ষতি পুষিয়ে নেওয়ার নামে যেভাবে শর্ট কোর্স থাকে 4 মাসের সেমিস্টার করে 3 বছরের কোর্স শেষ করে দেওয়ার যে রূপান্তরের অপচেষ্টা চলছে তা আজ থেকে বন্ধ করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স স্বাভাবিক পূর্ণ মেয়াদ অর্থাৎ 6 মাস মেয়াদের সেমিস্টার এবং 4 বছর মেয়াদের স্বাভাবিক কোর্স চলমান থাকবে। কোনো ব্যতিক্রম ঘটানো যাবে না। আচ্ছা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের পরিবর্তন নতুন প্রবিধানে 27 প্রবিধান নন টেকনিক্যাল বিষয়ের পরিমাণ 25% নিচে নামিয়ে আনতে হবে এবং বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ রসায়ন বিজ্ঞান সরাসরি এইচএসসি সায়েন্সের সিলেবাস রেখে অন্যান্য সকল অপ্রয়োজনীয় নন টেকনিক্যাল বিষয় বাদ দিয়ে টেকনিক্যাল এবং ব্যবহারিক কাজের প্রতি অধিক গুরুত্ব দিয়ে সিলেবাস সাজাতে হবে। কারিগর শিক্ষার্থীদের দক্ষ হতে যেমন দক্ষ শিক্ষক প্রয়োজন এবং প্রশিক্ষক প্রয়োজন, তেমনি উন্নত মানের আধুনিক ল্যাব প্রয়োজন। তাই সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবগুলোকে বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন করতে হবে। দাবি নাম্বার 3, উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না। উপসহকারী প্রকৌশলী 6 মান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে এবং 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করা মনোটেকনিক এবং শিক্ষার্থীদের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, 3 কোন নাম্বার ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 11তম গ্রেড এবং 13তম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা হিসেবে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রিধারী চাওয়া হচ্ছে, যা আমাদের জন্য অপমানজনক এবং মানবাধিকার। তাই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3 খ, এছাড়া প্রাইভেট প্রতিষ্ঠানে ডিপ্লোমা ডিগ্রিধারীর অবস্থা পদমর্যাদা এবং বেতন খুবই অপমানজনক। বাংলাদেশের অভ্যন্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময়ে শিক্ষা দিবসকাল শেষে কমপক্ষে সরকারি বেতনের বছরের বেসিকে সমপরিমাণ বেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা এদের জোর দাবি জানাচ্ছি, কারণ আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের উচ্চশিক্ষার জন্য সুযোগ পাই মাত্র 630 জন সরকারিভাবে এবং বেসরকারি যারা সুযোগ পান এবং বাদ বাকি আমাদের প্রতি বছর প্রায় 4 লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র বের হয় ইনস্টিটিউট থেকে। তার মধ্যে মাত্র 630 জন স্টুডেন্ট আমাদের উচ্চশিক্ষার জন্য সুযোগ পায়। বাকি স্টুডেন্টরা কোথায় যায়? তো বাকি স্টুডেন্টরা যারা প্রাইভেট সেক্টর জব করে তাদেরকে খুবই অবমূল্যায়ন বা অপমানজনক করা হয়, কারণ তাদেরকে 5,000 টাকা থেকে শুরু করে 6,000, 8,000, 10,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। এই যুগে কি সম্ভব আমাদের একজনের একটা পরিবার 5,000 টাকা বা 6,000 টাকা বা 10,000 টাকা চালানো সম্ভব? তো এই জন্য আমরা জোর দাবি জানাবো যাতে আমাদের শিক্ষানিবেশকাল প্রাইভেট সেক্টরে একটা শিক্ষানিবেশকাল থাকতে পারে। এই শিক্ষানিবেশকাল শেষ হওয়ার পর আমাদের যেন বেসিক 10ম গ্রেডের সমপরিমাণ 16,500 টাকা এটা যেন আমাদের দিতে হয়। আমরা দাবি করতেছি। আচ্ছা, 3 গ সকল টেকনোলজি ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র বৃদ্ধি করতে হবে এবং সকল টেকনোলজির কর্মক্ষেত্রের পর্যাপ্ততা নিশ্চিত করতে হবে। যে সকল টেকনোলজির কর্মক্ষেত্রে পর্যাপ্ততা নেই সেই সকল টেকনোলজি বন্ধ করতে হবে এবং চলমান কুশগুলো সেই টেকনোলজির মূল টেকনোলজিতে উন্নীত করে মূল টেকনোলজির সনদ প্রদান করতে হবে। আচ্ছা, 4 নাম্বার দাবি আমাদের কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না। আচ্ছা, ক নাম্বার কারিগরি পরিচালক অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক পদগুলোতে কারিগরি সিস্টেমের বাইরে কোনো ব্যক্তি থাকতে পারবে না। আমাদের সেক্টরে, আমাদের টেকনিক্যাল সেক্টরে যদি নন টেকনিক্যাল কোনো ব্যক্তি থাকে তাহলে কি আমরা কি সব থেকে সঠিক শিক্ষা পাবো? না, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের কেরিয়ার ধ্বংসের প্রান্তে চলে যাবে। আমাদের কিন্তু এখানে বৈষম্য করা হচ্ছে। আমরা সবাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি না? আমরা দেশটা নতুনভাবে স্বাধীন হয়েছি, তবে আমরা কেন কারিগরি সেক্টরে বৈষম্য থাকবে? আমরা এই বৈষম্য দূর করার জন্যই কিন্তু আজকে রাজপথে অবস্থান করেছি। সুতরাং আমাদের বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমরা সারা বাংলাদেশের সবাইকে বলতে চাই, এই বৈষম্য দূর না হওয়া পর্যন্ত কেউ আমরা রাজপথ ছেড়ে যাব না।
আচ্ছা, 4 খ আঞ্চলিক কার্যালয়গুলোতে কারিগরি সিস্টেমের বাইরে কোনো ব্যক্তি থাকতে পারবে না। বোর্ডের কোনো পদে কারিগরি শিক্ষা কোনো পদে কারিগরি সিস্টেমের বাইরে কোনো ব্যক্তি থাকতে পারবে না। আচ্ছা, ঘ নাম্বার, শিক্ষার্থীদের সময় মতো পরীক্ষা সহ যথাযথভাবে উত্তরপত্র নিরীক্ষণের সাথে ফলাফল প্রদানের নির্দিষ্ট তারিখ ও সময় কমপক্ষে 1 সপ্তাহ আগে প্রকাশ করতে হবে এবং সেই নির্দিষ্ট তারিখে বিলম্ব যেন না ঘটে সে ব্যবস্থা গ্রহণ সহ ফলাফল প্রদানের সিস্টেমকে ডিজিটালাইজেশন করতে হবে। প্রয়োজনে প্রতিটি বিভাগে একটি করে শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করে সব বোর্ডগুলোকে একটি বোর্ড তথা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ করতে হবে। আমরা সবাই জানি গত কয়েকদিন আগে আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। সেই রেজাল্ট আমরা দেখেছি আমাদের সাথে কত বৈষম্য করা হয়েছে। আমাদের খাতা হয়তো কোনোভাবে ঠিক মতো মূল্যায়ন না করে আমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হয়। আমি গতকাল আমাকে কয়েকদিন আগে একটা ছেলে ভাই, আমার স্টুডেন্ট ছাত্র ভাই আমাকে ফোন দিয়েছে, এই যে সেমিস্টারে তার কোনো সাবজেক্টই নাই, এই সাবজেক্টের কোনো বিষয় করি নাই, কিন্তু সেই বিষয় করে তাকে রেজাল্ট দেখানো হচ্ছে। কেন? আমাদের এই কারিগরি সিস্টেমকে ঢেলে সাজাতে হবে এবং সংস্কার করতে হবে। এই প্রত্যেকটা বৈষম্য দূর করতে হয়। আপনারা সবাই জানেন যে কিছুদিন আগেও কিন্তু আমাদের কারিগরি শিক্ষা চেয়ারম্যান উনি কিন্তু আমাদের যে সার্টিফিকেট জালিয়াতির সাথে জড়িত হওয়ার কারণে সে এখন কারাগারে রয়েছে। তো এই সমস্যাগুলো আমাদের খুব দ্রুত সংস্কার করতে হবে যেন এখানে কোনো সমস্যা না হয়। হ্যালো, আচ্ছা, আমাদের তথা কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সকল শূন্য পদে কারিগরি জনবল নিয়োগ করতে হবে এবং নিয়োগের মাধ্যমে সকল পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষক সংকট দূর করতে হবে। এবং একই সাথে আমি আরেকটা কথা বলতে চাই, একই সাথে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের সাথে এই যে আমাদের বিধিমালা সংশোধন করবে, এখানে আমাদের আইজিবি এবং পলিটেকনিক এবং টিএসসির শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এবং তাদের একটা কমিটি করে সেই কমিটির একটা লিস্ট আজকে আমাদের দিতে হবে। আজ 6 নম্বর দফা, উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং মনোটেকনিক ছাত্রছাত্রীদের জন্য প্রস্তাবিত 4টি ইঞ্জিনিয়ারিং কলেজে 17 সিট নিশ্চিত করতে হবে। 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রস্তাবিত 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ নড়াইল, নওগাঁ, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও গুলোকে ঢাকা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2-এর অধীনস্থ করে ডিপ্লোমা প্রকৌশলী এবং মনোটেকনিকের জন্য সংরক্ষিত করতে হবে। এবং আমরা চাই, আপনারা সবাই জানেন যে এই 22 লক্ষ স্টুডেন্ট আমাদের কারিগরি সেক্টরের, তাদের জন্য একটি মাত্র বিএসসি করার জন্য একটি মাত্র প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ঢাকা প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় 2 তো এখানে মাত্র সিট সংখ্যা 37টি। আমরা জোর দাবি জানাই যে আমাদের উচ্চশিক্ষা বৃদ্ধির জন্য আরো 2-3টা বা প্রতি বিভাগে 1টা করে ইউনিভার্সিটি দরকার। আমাদের এই 6টা দাবি আমরা শেষ না হওয়া পর্যন্ত, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ রাজপথ ছেড়ে যাবো না। সবাই আমরা এক আছি, সবাই এক আছি। আপনাদের আরেকটা কথা বলে যাই, সেটা হচ্ছে